সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের সামনে অবস্থান নেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়াও প্রশাসনিক কাজ বন্ধ করে রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেন আরেকটি অংশ। এই কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাও বন্ধ রয়েছে। এতে কার্যত অচল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। আন্দোলনকারীদের অভিযোগ, বৈষম্যমূলক এই পেনশন স্কিম জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। তাই এই স্কিম প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। আমাদের যে দাবি আছে এটা পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা 3 মাস আগে থেকে আন্দোলনে আছি। তো আন্দোলনের ধারাবাহিকতা আমরা এর মধ্যে আমাদের সাথে কেউ এই পর্যন্ত কর্তৃপক্ষ লেভেলের কারো যোগাযোগ হয়নি বিধায় আমরা সর্বাত্মক আন্দোলনে গতকালকে থেকে আছি। আগে আমরা পেনশন পেতাম, এখন আমরা পেনশন পাবো না। এককালীন একটা টাকা পেতাম, সেই টাকাটা এখন আমরা পাচ্ছি না। এতে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। যারা আমাদের স্টেক হোল্ডার, বিশেষ করে এই প্রক্রিয়ার অধীনে যারা আছে, আমরা তারা বলেছে অটোনোমাস, সেমি অটোনোমাস, প্রাইভেট, অনেকগুলো অপশন তারা দিয়েছে। তো তাদের কারোর সাথে কোনো স্টেক হোল্ডারের সাথে কোনো এই বিষয় নিয়ে কোনো কথা বলেনি, যেটা না বলাটা খুবই অন্যায় হয়েছে। দর্শক, এই ব্যাপারে ঢাকা ও খুলনার আন্দোলনের চিত্র আমরা দেখতে চাই। প্রথমে যেতে চাই রাজধানীতে আমার সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছে। সবুজ, শিক্ষকরা কি আজ কোনো কর্মসূচি পালন করবেন কিনা এবং এই অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারীরা কি বলছেন এই বিষয়ে? ইসরাত, মূলত শিক্ষকদের যে কর্মবিরতি সেটি সকাল থেকে চলছে। শিক্ষকরা আসলে কোনো ক্লাসে যোগ দেননি, ক্লাস বন্ধ রয়েছে এবং এর পাশাপাশি কলা ভবনের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচি 12টা থেকে আগে থেকেই পূর্ব ঘোষিত ছিল, সেটি একটু আগে শুরু হয়েছে। এখন মূলত শিক্ষক সমিতির যে সাধারণ সম্পাদক তিনি কথা বলছেন। তার আগে মূলত কর্মকর্তারা বিচ্ছিন্নভাবে সকাল থেকেই অবস্থান করছেন। লাইব্রেরির সামনে একটি অংশ অবস্থান নিয়েছিলেন। প্রশাসনিক ভবনের সামনে কর্মচারীরা, বিশ্ববিদ্যালয়ের সব কর্মচারীরা জমায়েত হয়েছিলেন এবং সেখান থেকে তারা একটি বিক্ষোভ মিছিল করেন। পুরো বিক্ষোভ মিছিলটি পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে এবং তাদের যে দাবিটি, তারা বলছেন যে এই যে পেনশন স্কিম, সেই পেনশন স্কিমে একটি বৈষম্যমূলক পেনশন স্কিম এবং এটিতে বিদ্যমান যে সুযোগ সুবিধাগুলো তারা পাচ্ছেন সেটি আরও কমিয়ে দেওয়া হয়েছে। সাধারণত তাদের যে বক্তব্য, তারা বলছেন যে সাধারণত নতুন কোনো কিছু যদি শুরু করতে হয় সেটি সুযোগ সুবিধা বাড়ানোর কথা, কিন্তু দেখা যায় যে এই পেনশন স্কিমে তাদের যে বিদ্যমান সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো কমিয়ে দেওয়া হচ্ছে। যদিও এখানে প্রশ্ন রয়েছে যে এই যে পেনশন স্কিম, এটি 1 জুলাই থেকে যারা নতুন করে যোগ দিবেন চাকরিতে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার কথা, কিন্তু কর্মচারীরা যেটি বলছেন, তারা প্রত্যেক বছরই প্রমোশন পান বা প্রমোশনের ক্ষেত্রে তাদের নতুন করে একটি নিয়োগপত্র দেওয়া হয়। এই নিয়োগপত্রের পরে মূলত তারা নতুন নিয়োগ হিসেবে বিবেচিত হবেন এবং এই পেনশন স্কিমের ভিতরে অন্তর্ভুক্ত হবেন। সেই কারণেই তারা এই আন্দোলনে নেমেছেন। সবুজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এবার খুলনার চিত্র দেখে নিতে চাই। খুলনা বিশ্ববিদ্যালয়ে আছেন আমার সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, সব কার্যক্রম তো সকাল থেকে বন্ধ আছে, কর্মসূচি আনুষ্ঠানিকভাবে কখন শুরু হবে সেখানে এবং কি বলছেন শিক্ষকরা বা কর্মচারীরা? আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়েছে ইশরাত, এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে যে ক্যাফেটেরিয়াটি রয়েছে সেখানে শিক্ষক সমিতির উদ্যোগে তারা অবস্থান কর্মসূচি নিয়েছেন এবং দেখতে পাচ্ছেন 12টার পর থেকেই এই কর্মসূচি শুরু হয়েছে। এসএম ফিরোজ আলম, প্রফেসর ডক্টর ফিরোজ আলম, তিনি আজকের এই কর্মসূচি সভাপতি করছেন, তিনি শিক্ষক সমিতির সভাপতি। ইতিমধ্যে যারা বক্তব্য দিয়েছেন তারা বলেছেন যে জারিকৃত পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুপার গ্রেডে উন্নীতকরণ, একই সাথে একটি স্বতন্ত্র বেতন কাঠামো, যে দাবিতে গতকাল থেকে সারা বাংলাদেশে 35টি পাবলিক বিশ্ববিদ্যালয় আন্দোলন করছে। তারা বলছে সর্বোত্তক কর্মবিরতি, অর্থাৎ শুধুমাত্র তারা একাডেমিক বা অন্য কিছুতেই বাদ যায়নি, সবকিছুতে, অর্থাৎ তাদের থিসিস, ক্লাস নেওয়া, পরীক্ষা নেওয়া, খাতা দেখা, গবেষণা, সব কিছু থেকে কিন্তু তারা কর্মবিরতিতে আছে। তাদের দাবি একটাই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে
বিশেষভাবে তাদের অবমাননা করা হচ্ছে, তাদের যে সুযোগ সুবিধা ছিল সেটা থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। শুধু তাই নয়, এটি একটি ষড়যন্ত্রের অংশ হিসেবেও তারা কেউ কেউ আখ্যায়িত করেছেন। সে কারণে দ্রুত সময়ের মধ্যে যে সিদ্ধান্তটা আছে সেই সিদ্ধান্ত যদি বাতিল না হয়, অর্থাৎ এখানে যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এক ধরনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যে প্রত্যয় স্কিম বাতিল না হলে তারা কর্মে ফিরবে না। প্রবীর, ধন্যবাদ আপনাকে।